নিচে পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। শ্রেণী ছিল 1 থেকে 10, 11 থেকে 20, 20 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। 1 থেকে 10 ছিল পরিসংখ্যা 8, 11 থেকে 20 পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 50 পরিসংখ্যা 2, 51 থেকে 60 পরিসংখ্যা 7। আমরা আগে একটা জিনিস করিনি, এটা একটা বিচ্ছিন্ন পরিসংখ্যা। এই বিচ্ছিন্ন পরিসংখ্যাকে অবিচ্ছিন্ন পরিসংখ্যা আমরা ছকে পরিণত করে নেব। এই জন্য অবিচ্ছিন্ন করতে গেলে 0.5 থেকে 10.5, অর্থাৎ ডিফারেন্সটা 10 থাকতেই হবে। 10.5 থেকে 11 থেকে 20টা হচ্ছে 10.5 থেকে 20.5, নিচে পরিসংখ্যা যা ছিল তাই। 21টাকে বলা হচ্ছে 20.5 থেকে 30.5 পরিসংখ্যা 6, আবার 30.5 থেকে 40.5 পরিসংখ্যা 6। এগুলো সব অবিচ্ছিন্ন ছক। 40.5 থেকে 50.5 পরিসংখ্যা 12, আর 50 থেকে 50.5 থেকে 60.5 হচ্ছে 7। এবার আমরা ছক কাগজে এই অবিচ্ছিন্ন ছকটা পরিসংখ্যাটা আমরা এখানে পুটিং করব। তা আমরা প্রথমে কি করব, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর ইকুয়াল টু 1 একক ধরবো। এই দেখো, ওয়াই অক্ষ বরাবর আমরা 2 ঘর ইকুয়াল টু 1 একক হচ্ছে, দুটো ঘর গেলে তাকে আমরা 1 ধরছি। এই দেখো, দুটো ঘর ইকুয়াল টু আমরা 1 ধরেছি, আবার দুটো ঘর গেলে 2, আবার দুটো ঘর গেলে 3, আবার দুটো ঘর গেলে 4, এভাবে এগিয়ে গেছি। আর নিচে যে পরিসংখ্যাটা আছে সেটা প্রত্যেকটা ঘরকে 1 ঘর ইকুয়াল টু 1 একক ধরেছি। যেহেতু আমরা 0.5 থেকে 10.5 শুরু করছি, সেই জন্যে এই যে প্রথম যে ঘরটা আছে এটা ঠিক মাঝখানে পয়েন্ট হলে 0.5, একটা ঘরে অর্ধেক হলে 0.5 হয়। সে 0.5 থেকে পরের লাইনে 10.5, অর্থাৎ আমি যদি এখন কাউন্টিংয়ে দেখার 9 আর 0.5 যোগ করলে 10 হয়ে যাবে। তো এইভাবে আমরা এটাকে ছককে সাজিয়েছি, সাজিয়ে আমরা এই ছকটাকে তৈরি করেছি। আবার বলে দিচ্ছি, প্রথমে বিচ্ছিন্ন ছকটাকে আমরা যখন এই ধরনের ছক থাকবে, বিচ্ছিন্ন ছক থাকবে, তখন আমরা 1 থেকে 10, 11 থেকে যখন এই ধরনের ছক থাকবে আমরা সেটাকে অবিচ্ছিন্ন ছকে পরিণত করে নেব। পরিণত করে তারপর আমরা ছক কাগজ সেই অবিচ্ছিন্ন ছকটাই আমরা পুট করব। কিন্তু ডিফারেন্স যেরকম 10 থাকছে এরকম 10 ডিফারেন্স সবসময় থাকবে। তোমরা দেখে না পুরো অঙ্কটাই একবার। গ্রাফ কাগজটা পরিষ্কার করে দেখো, বড় করে দেখাচ্ছি কীভাবে করা হয়েছে। এইগুলো সবই 2 ঘর ইকুয়াল টু 1 একক ধরেছি, আর এগুলো 1 ঘর ইকুয়াল টু 1 একক। লেখাও আছে যে পরিসংখ্যা 1 ঘর ইকুয়াল টু 1 একক, আর 2 ঘর ইকুয়াল টু 1 একক। আশা করি বুঝতে পেরেছি ছকটা কীভাবে তৈরি করেছি। ওকে।